নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা রত্নাকর শ্রীরামকৃষ্ণ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। দেখুন, শ্রী শ্রী মা আমাদের স্নেহময়ী জননী। স্বামীজি মাকে সম্বোধন করেছেন জ্যান্ত দুর্গা। সত্যই তিনি কালীঘরের মা জগদম্বা। ঠাকুর তাঁকে ফলহারিণী কালী পূজার দিন জবা ফুল বেলপাতা দিয়ে মা কালী রূপে পূজা করেছিলেন। সমস্ত জগৎবাসী সেদিন অবাক বিস্ময়ে দেখেছিল। ত্রেতা যুগে মা কৌশল্যা, দাপর যুগে মা যশোমতী এবং কলি যুগে সচীমাতা ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীচৈতন্য দেবকে তাঁদের অকুণ্ঠ ভালোবাসা এবং স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন। তেমনি আমাদের শ্রী শ্রী মা শারদা আপামর ভক্ত সন্ন্যাসী এবং সাধারণ গৃহী মানুষদের তাঁর স্নেহ দিয়ে গরুর পাখির মতো আগলে রেখেছিলেন। একজন গ্রাম্য সহজ সরল সহনশীল বধূ হয়ে উঠলেন ভাবিকালের সংঘজননী। তাঁর স্নেহরূপ অমৃত সর্বদা ভক্তদের উপর বর্ষিত হয়, যা সমগ্র পৃথিবীতে রামকৃষ্ণ ভাব আন্দোলনকে আরো মজবুত ও শক্তিশালী করেছে। তিনি বলতেন, শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। ঠাকুর পরমহংসদেব ও তাঁর পুত্রসম ভক্তদের জন্য তিনি নিজ হস্তে রন্ধন করতেন ও পরিবেশন করে খাওয়াতেন। ঠাকুরের প্রতি, নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের প্রতি এবং তার অন্যান্য ভক্তদের প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা, কর্তব্যবোধ আমাদিগকে মুগ্ধ করে। ঠাকুর কি কি পদ খেতে ভালোবাসতেন, মা ঠিক সেই আহার প্রস্তুত করার চেষ্টা করতেন। সাহিত্যিকের ভাষায় তা আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। তারই কিছু নিদর্শন আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সীমার ওপারে অনন্তের এলাকার দুজন, দ্রষ্টা আর দৃষ্ট, পাশাপাশি আহারে বসেছেন। এ এক অপূর্ব দৃশ্য। কার পাতে কেমন আহার্য, শ্রীম এ সম্বন্ধে কিছু বলেননি, বলার কথাও নয়। কালের এপারে বসে আমরা কি অনুমান করে নিতে পারি? নরেন্দ্রনাথ ব্যায়াম করেন, কুস্তি করেন, জিমন্যাস্ট, ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ট্র্যাপিজে খেলা দেখান, ঘোড়ায় চড়েন, সাঁতার কাটেন, আর ঠাকুর আমার পেট রোগা। নহবতে মায়ের মাথার উপর শিকেতে জিওল মাছ থাকে। মা ঠাকুরের জন্যে পাতলা করে মাছের ঝোল রেঁধেছেন। সেই ঝোলে আনাজ কি দিয়েছেন? আলু, পেঁপে, কাঁচকলা, শাক রেঁধেছেন নাকি? ঠাকুর যে কলমি শাক ভীষণ ভালোবাসতেন। নরেন্দ্রনাথের পাতে কি দেবেন? ফোড়ন দেয়া মুগের ডাল ঠাকুর যেমনটি রাঁধতে শিখিয়েছিলেন। 5 রকম ভাজা, মৌরলা মাছ, রুই মাছের ঝাল, পুজোর আগে নতুন ফুলকপি উঠেছে, পালং শাক। নহবত থেকে মা আসছেন পরিবেশন করতে। মাথায় ঘোমটা, চলনে সলজ্জ স্বাধীনতা। মা পরিবেশন না করলে ঠাকুর যে অন্ন স্পর্শ করতেই পারবেন না। পায়েস হয়েছিল কি? শেষ পাতে মা পায়েস পরিবেশন করলেন কি? মাথায় ঘোমটা টেনে ঠাকুরের সামনে থালাটি নামিয়ে দিয়ে তিনি কি আর ফিরে এসেছিলেন?
মা তাঁর দক্ষিণেশ্বরের জীবন সম্পর্কে বলেছেন, তিনি বলতেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গিয়ে মেয়ে, কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দে করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউ টেরই পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ও মা, উনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন। এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম, হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার মাটি এমনি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারোর সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে। আমিও ভাবি, সত্যিই বা তাই হব। আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে। মা ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ির ভিতর দিয়ে চোখ দিয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। এই আব্রু উপেক্ষা করে মায়ের পক্ষে পরিবেশন করা কি সম্ভব ছিল? শ্রীম আমাদের বড় ধন্দে রেখে গেছেন। ঠাকুরের জন্যে, ঠাকুরের ভক্তদের জন্যে মা কি রাঁধতেন। দক্ষিণেশ্বরের জীবনে মায়ের এক মুহূর্ত বিশ্রামের সময় ছিল না। ভক্তদের জন্যে রোজ 3 সের 3.5 সের আটার রুটি হতো, ডাল হতো, মাছের পদও হতো। ঠাকুরের জন্যে স্পেশাল মাছের ঝোল, ভাত তো হতোই, রুটি রাতের ব্যবস্থা। আর একটি বিশেষ বস্তু হতো, ঘন দুধ। অল্প আঁচে দুধ জাল দিয়ে সর তোলা। ঠাকুর সর খেতে ভালোবাসতেন। এরপর পান সাজা, এক আধটা নয়, অনেক খিলি। কিছু পানে শুধু চুনসুপুরি, কিছু পানে মশলা এলাচের তরিবাদি। এই বিশেষ খিলি ভক্তদের জন্যে। 2 রকমের পান কেন? যোগেন মার এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, যোগেন, ভালোগুলো ভক্তদের, এদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর সাধারণগুলো ওর জন্যে, উনি তো আপনার আছেনই। যোগেন মা আরও কিছু তথ্য দিচ্ছেন। বলছেন, ঠাকুরের মা যতদিন বেঁচে ছিলেন, অর্থাৎ চন্দ্রমণি দেবী, তিনি থাকতেন নহবতের দ্বিতলে। ঠাকুর ততদিন নহবতে খেতেন। ছেলেরা কেউ না থাকলে স্নানের সময় মা ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন। গোলাপ দিদি এলে, ঠাকুরের লীলায় প্রবেশ করলে, ঠাকুর একদিন তাকে ভাতের থালা আনতে বলেন। সেই থেকে গোলাপ দিদি রোজ ভাত নিয়ে যেত। ঠাকুর শুক্তো খেতে ভালোবাসতেন, গাঁদালের ঝোল, ডুমুর, কাঁচকলা দিয়ে। ফোড়ন দেওয়া ডাল তাঁর প্রিয় ছিল। পছন্দ করতেন নারকেল নাড়ু। আজকের এই দিনটি ঠাকুরের অন্যান্য দিনের মতোই। বিশেষত্ব এই, পাশের আসনে বসে আছেন নরেন্দ্রনাথ। শ্রীম একটি লাইনেই এই আহার পর্ব গুটিয়ে দিলেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করলেন। পরের দৃশ্য, নরেন্দ্রনাথের বিশ্রামের জন্য ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করে দিতে বলেছেন। প্রথমে মাদুর, তার উপর লেপ, বালিশ এসেছে। বিছানা কে পাতলেন? মাস্টারমশাই উপস্থিত ভক্তদের দেখিয়ে দিয়েছেন আগেই। রাখাল, রামলাল, হাজরা আর 2-1টি ব্রহ্মজ্ঞানী ছোকরা। আহার আনতে পান, ঠাকুরের নির্দেশ। মা যে অনেক পান সেজে ডাবরে রাখেন, ভক্তদের জন্যে বিশেষ পান। সেই পানের একটি খিলিকি নরেন্দ্রনাথের মুখে। সুন্দর মুখের সুন্দর 2টি ঠোঁট কি তাম্বুল রাগে রক্তিম হয়ে উঠেছে। নরেন্দ্রনাথ বালিশে কনুই রেখে আয়েশ করে বসেছেন। ঠাকুরও বসেছেন পাশে, পরিতৃপ্ত তাম্বুল চর্বণ। আজ বড় সুখ।
এমন দৃশ্য আর কি দেখা যাবে পরে? দুই যোদ্ধা পাশাপাশি, একটু বিশ্রাম, একটু অবসর। শ্রীকৃষ্ণের নিলয়ে এবারের কুরুক্ষেত্রের পার্থ। যুদ্ধটা কেমন হবে? দাশরথী রায় তাঁর আভাস পেয়েছিলেন। ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। মাঝ অক্টোবর, আশ্বিনের শেষ, কার্তিকে পা, বেলা ছোট, বাইরে ভীষণ রোদের তাপ। পঞ্চবটির ছায়ায় ছায়ায় পাখির বিশ্রাম পূজন, পশ্চিমে ঢলছেন সূর্য, নিস্তরঙ্গ গঙ্গা বক্ষে কিরণের নৃত্য। পঞ্চবটি এবারের শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের অস্ত্র পরীক্ষাশালা। দীর্ঘ 14 বছর ধরে শাস্ত্র আর সাধনার ধার পরীক্ষা করেছেন। জ্ঞান, ভক্ত, কর্ম, যোগ ও সন্ন্যাসের জীবন্ত গীতা করেছেন নিজেকে। তন্ত্রকে চালিত করেছেন সঠিক পথে। নমস্কার। আজ শ্রী শ্রী মায়ের কথা বললাম। সবাই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।